আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। এর আগে আমি আপনাদেরকে এসি এবং ডিসি ভোল্টেজের পার্থক্য দেখিয়েছি। তবে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি আপনাদেরকে অসিলোস্কোপের মাধ্যমে ওয়েভটা মেপে দেখাবো এবং পুনরায় আবার ব্যাখ্যা করব। এই যে আমার কাছে একটা অসিলোস্কোপ আছে, এটা দিয়ে আমি এসির যে ওয়েভটা আছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা খুব ভালোভাবে জানেন এসি ওয়েভটা সাইন ওয়েভ বলা হয়। আমরা যে ওয়েভটা ইউজ করি সচরাচর সেটা সাইন ওয়েভের এসি। তো এই সাইন ওয়েভ দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে একটা প্যাটার্ন অনুসারে কারেন্টটা ফ্লো হয়। আমাদের যে লোডগুলো আমরা চালাই, ফ্যান থেকে শুরু করে এসি, ফ্রিজ সব কিছুই, অর্থাৎ ওই ওয়েভটাকে ফলো করে আমরা বুঝতে পারি কারেন্ট ধীরে ধীরে বাড়তে বাড়তে সর্বোচ্চ পজিশনে খুব স্পিডে যাবে, আবার ধীরে ধীরে কারেন্টের স্পিড কমতে থাকবে, কমতে কমতে একবারে কারেন্টটা স্থগিত হয়ে যাবে, আবার রিভার্স ডিরেকশানে কারেন্টটা আবার ধীরে ধীরে স্পিড বাড়তে থাকবে, বাড়তে সর্বোচ্চ পজিশনে যাবে খুব স্পিডে, তারপরে আবার কারেন্টের স্পিড কমতে থাকবে, কমতে আবার থেমে যাবে। এরকম পুনরায় এই ঘটনাগুলো ঘটতে থাকবে প্রতি সেকেন্ডে। কতবার? 50 বার। যদি ফ্রিকোয়েন্সি 50 হার্জের হয়ে থাকে তাহলে 50 বার এই ঘটনাটা ঘটবে। তো এই ওয়েভটা আমরা আজকে আমাদের অসিলোস্কোপের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং পুনরায় এই বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এই ওয়েভটাকে যখন আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, আপনি পরবর্তীতে স্কোয়ার ওয়েভ বলেন, ট্রায়াঙ্গেল ওয়েভ বলেন বা যে ওয়েভই বলেন না কেন, আপনি বুঝতে পারবেন যে আসলে কারেন্টটা ফ্লো হয় কীভাবে। কারেন্ট ফ্লোকে ব্যাখ্যা করাটাই সবথেকে বড় কিছু। আপনি সার্কিটকে যখন বুঝবেন, কারেন্ট ফ্লোটাকে যদি আপনি বুঝতে পারেন, আপনি সার্কিটের অনেক অংশ বুঝে যাবেন। তো চলুন আমরা বিষয়টা দেখে আসি প্র্যাকটিক্যালে। আমরা প্রথমে একটু অসিলোস্কোপটা একটু দেখি। প্রথমে পাওয়ার বাটন চেপে ধরে আমাদের এটা অন করলাম। এটা GT702S মডেলের। আচ্ছা, আমি এখন এটা দিয়ে মাল্টিমিটারের কাজও করতে পারি, আবার অসিলোস্কোপের কাজও করতে পারি। যেমন মোডে চাপ দিলে অসিলোস্কোপে চলে যাবে, আবার মোডে চাপ দিলে মাল্টিমিটারে চলে যাবে। এটাতে দেখেন আমরা ভোল্টেজ মাপতে পারবো, এসি, ডিসি, তারপরে ক্যাপাসিটার মাপতে পারবো, কন্টিনিউটি মাপতে পারবো, ডায়োড টেস্ট করতে পারবো, রেজিস্ট্যান্স মাপতে পারবো, এসি এম্পিয়ার, ডিসি এম্পিয়ার, মিলি ভোল্ট ইত্যাদি আমরা আরও বিভিন্ন কাজ করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা মোডে গিয়ে অসিলোস্কোপটা অন করলাম। এবার আমরা যেটা করব, আমাদের কাছে যে একটা পাওয়ার সোর্স আছে, এই পাওয়ার সোর্স দিয়ে আমাদের এই ট্রান্সফর্মার যেটা আছে এটা কানেক্ট করব। আমি সরাসরি এসি মাপবো না, সরাসরি এসি মাপাটা একটু রিস্ক। এই যে আমার কাছে যে চ্যানেল প্রোব আছে, দেখেন চ্যানেল প্রোবটা আমি অসিলোস্কোপের সঙ্গে লাগিয়ে দিব। এই যে চ্যানেলের সাথে এখানে যে চ্যানেল আছে এটার সাথে এভাবে লাগিয়ে লক করে দেব। লক করে দিলাম। এখন আমার এখানে দেখেন মাল্টিমিটার, আমার যে চ্যানেল প্রোবটা আছে এখানে 10x লেখা আছে, 1x আছে। আমি যদি 80 ভোল্টের নিচে মাপি সেক্ষেত্রে আমার 1x থাকতে হবে। যদি আমি 80 ভোল্টের উপরে যেমন 220 ভোল্ট বা 400 ভোল্ট মাপি সেক্ষেত্রে আমাকে 10x করতে হবে। অর্থাৎ এটাতে 10x করলে সে 10 গুণ কমিয়ে অসিলোস্কোপে দেখাবে, তাহলে আপনার এই অসিলোস্কোপটা নষ্ট হবে না। আমি 1xই রাখবো, যেহেতু আমি এখানে 12 ভোল্ট টেস্ট করব, 12 ভোল্ট দিয়ে অসিলোস্কোপের কার্ভটা দেখব। এখন এই যে 1x থাকলো। এখন মাল্টিমিটারের এই যে চ্যানেল প্রোবের এটা একটা আরেকটা আলাদা অংশ। আমি যে এটার সাথে একটা ক্লিপ লাগিয়ে দিলাম, ট্রান্সফরমারের এক প্রান্ত লাগালাম, ট্রান্সফরমারের অপর প্রান্ত আমি যেটা চাপ দিয়ে এটার সাথে আমি এইভাবে লাগিয়ে দিব। যে এখানে হুক আছে, আপনি যে কোনো তারেও কানেক্ট করতে পারবেন। এখন আমি যখনই দেখেন আমি যখনই এই পাওয়ারটা দিব, এখানে আমি একটা উল্টাপাল্টা এখন দেখতে পাবো। এখন আমাকে এখানে ক্যালিব্রেট করতে হবে, অর্থাৎ অটো রেঞ্জে যখন আমি চাপ দিব এখানে সিগন্যালটা ক্যালিব্রেট হয়ে গেল। এখন আমি এইভাবে কম বেশি করে দেখতে পাবো। আচ্ছা, আমি আবার অটো রেঞ্জে দিই। এখন আমি এই যে আমাদের বিভিন্ন অপশান আছে, যেমন মুভ অপশান আছে, এটাতে আমি মুভ করতে পারবো। এটা আমি মাঝামাঝি পজিশনে রাখলাম, দেখেন। এখন আবার এখানে ভোল্ট আর টাইমের যে অপশানটা আছে আমি একটু এটা জুম ইন জুম আউট করতে পারবো। দেখেন আমি এখানে আমাদের সাইন ওয়েভটা দেখতে পাচ্ছি যে এইরকম, অর্থাৎ আমি আরেকটু বড় করলে দেখতে পাবো যে দেখেন এটা কিন্তু চলমান। হ্যাঁ, আমার কারেন্টের স্পিডটা ধীরে ধীরে বাড়তে সর্বোচ্চ পজিশনে যাবে। এই স্পিডে কারেন্টটা খুবই দ্রুত আসছে আর কি, খুবই দ্রুত। দিয়ে আবার কারেন্টের স্পিডটা কমতে এখানে থেমে যাবে, দিয়ে কারেন্ট আবার রিভার ডিরেকশানে যাবে, দিয়ে রিভার ডিরেকশানে সর্বোচ্চ পজিশনে যাবে, সর্বোচ্চ স্পিডে, দিয়ে আবার কমতে থাকবে, দিয়ে একবারে থেমে যাবে। তো এইভাবে আসলে কাজ করে। আমরা এখানে জুম ইন বা জুম আউট করে দেখতে পারবো।
এখানে আমাদের যে ওয়েবগুলো আমরা যে আঁকাই একেবারে যে অ্যাকুরেটভাবে হবে এরকম কোনো বিষয় না। এটা হচ্ছে আমরা যে ওয়েবটা ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে। অর্থাৎ আমরা বাসাবাড়িতে যেটা ব্যবহার করি সেটার ওয়েবটা খুব বেশি মানে অ্যাকুরেট নাও হতে পারে, তাই না? তো এই যে এখানে আপনি অসিলোস্কোপের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের ওয়েবটা দেখতে পাবেন, নিখুঁতভাবে দেখতে পাবেন, জুম ইন জুম আউট। দেখেন এভাবে আপনি জুম ইন জুম আউট করে দেখতে পারবেন। এই যে দেখেন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। তো আশা করি আমি শেখাতে পারলাম যে অসিলোস্কোপের মাধ্যমে আপনি যদি এটার বদলে দেখা যাচ্ছে যে আপনি এটাও টেস্ট করতে চান, এপাশে একই দেখাবে, সমস্যা নেই। আবার আউটার রেঞ্জে চাপ দিতে হবে, দিয়ে আবার রেঞ্জটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে আবার আমি এখানে দেখা যাচ্ছে মুভ করতে পারবো, যে মুভ অপশান আছে এটা নিয়ে গিয়ে আমি উপরে তুলতে পারবো। ওই যে মুভে গিয়ে আমি উপরে তুলতে পারবো। এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এইভাবে আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো। আচ্ছা, তো আশা করি আমরা বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছি, কারণ অসিলোস্কোপ ইউজ করা জরুরি, সেজন্য আমি এই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এর অন্যান্য ফাংশনগুলো ধীরে ধীরে কাজ করতে করতে শিখে যাব। আমরা তাহলে অসিলোস্কোপ ব্যবহার করাটাও শিখে গেলাম। সামনে আমরা চেষ্টা করব অসিলোস্কোপের প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে প্রত্যেকটা অপশানই চেক করে দেখানোর, কারণ এই জিনিসগুলো শেখা জরুরি। আমরা মনে করি যে এগুলো গবেষণার জন্য বেস্ট একটা জিনিস। আচ্ছা, আর কাজ করতে গিয়ে আমাদের অনেকের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে অ্যান্টি কাটার, যেটা আমরা এটা ওটা কাটার জন্য ব্যবহার করি, এবং এটা অফিক্সো ব্লেড, এটা নিখুঁত কাজ করার জন্য এটাও এক ধরনের অ্যান্টি কাটারের মতোই কাজ করে। তো এটাকে বলা হয় অফিক্সো নাইফ, আর এটাকে বলা হয় যে অ্যান্টি কাটার। এগুলোর আলাদাভাবে ব্লেডও আপনি কিনতে পারবেন, এই অফিক্সোরও আলাদাভাবে ব্লেড আপনি কিনতে পারবেন। তো একটু একটু করে ভেঙে ভেঙে কাজ করতে হয় অ্যান্টি কাটারে। তো এগুলা জিনিস যাদের প্রয়োজন আমাদের মিস্টার আর্ডিনো থেকে মানে নিতে পারেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তো আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, ধন্যবাদ।